Presenting our vacation to Niagara Falls Part 2. নায়াগ্রা ফলস প্রকৃতির এক অবিস্ময় উপহার। এখানে আছে তিনটে জলপ্রপাত। সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই জলের গর্জন, হালকা জলের ঝাপটা আর বৃহত্তর ঝর্ণা দেখে মনে হয় প্রকৃতি নিজেকে তুলনাহীনভাবে প্রকাশ করছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষে ঘুরতে আসে এখানে, আর যারা দেখেছে তারা মনে রাখে জীবনের শেষ পর্যন্ত। যে যাই বলুক, এই জলপ্রপাত দেখতে সকলের ইচ্ছা থাকে। আর আজ এই পর্বে জানবো এই জলপ্রপাতের কিছু ইতিহাসও। তাহলে গল্পটা শুরু করা যাক এবারে। আগের ব্লগে দেখিয়েছি কিভাবে আমরা এনওয়াইসি থেকে অ্যামট্রাক ট্রেন ধরে পৌঁছে গেছি নায়াগ্রা স্টেশনে, তাই গল্পটা আবার সেখান থেকেই শুরু করছি। নায়াগ্রা স্টেশন, স্টেট নিউ ইয়র্ক। আমরা প্রায় 9 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম নায়াগ্রা স্টেশনে। স্টেশনে নেমেই দেখি বৃষ্টি, যেন গগনে গরজে মেঘ, ঘন বরষা। স্টেশনে একা বসে আছি, নাহি ভরসা। এই নায়াগ্রা ফলস শহরটার এবং স্টেশনটার একটা হিস্ট্রি আছে। কালচারালি এবং হিস্টোরিক্যালি এটা অনেক পুরনো একটা স্টেশন। যদিও এই অংশটা একটু নতুন, বাট এই স্টেশনের পাশেই আছে একটা হেরিটেজ বিল্ডিং, যেটা অ্যাকচুয়ালি পুরনো স্টেশনটাকে দেখায়। সেটাও আপনাদের দেখাবো। এই পিকচারগুলোর মাধ্যমে সেই হিস্ট্রিটাকেই দেখানো হয়েছে। ইতিহাসের গল্প না হলে পরে হবে। এখন ক্যাব চলে এসছে, চললাম আমরা হোটেলে। আগেও বলেছি, নায়াগ্রা ফলসটা হচ্ছে ঠিক ইউএস আর ক্যানাডার বর্ডারে। আমরা চললাম হোটেলের দিকে। হোটেল নিয়েছি আমরা উইন্ডহ্যাম হোটেল। এই হোটেলটা স্টেশন থেকে খুবই কাছে, এবং আরেকটা কারণ হচ্ছে এই হোটেলটা নেওয়ার, যে নায়াগ্রা ফলস থেকেও খুবই কাছে হচ্ছে এই উইন্ডহ্যাম হোটেলটা। এই যে আমরা বলছি, আর উইন্ডহ্যাম হোটেলটা অলমোস্ট আমরা চলেই এলাম। আমরা চেক ইন করে নিলাম হোটেলে। So there's about 10 miles of sightseeing that you can do all along the waterline. এখানে ছিলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট, যিনি আমাদেরকে বুঝিয়ে বললেন কোথায় কোথায় গেলে সুবিধা হবে আর কোন কোন স্পটসগুলো হাইলাইটেড স্পটস এখানে দেখার জন্য। আর এনাদের একটা প্যাকেজও আছে। $120 দিলে এনারাই পুরোটা ঘুরিয়ে দেখাবেন। আর $180 একটা হেলিকপ্টার রাইডও আছে, সেটা এক্সট্রা। যাই হোক, আমরা প্যাকেজটা আর নিলাম না। চলো এবার রুমটা ঘুরে দেখাই। Wow, it's nice. It's a big bedroom. রুমটা বেশ বড়। একটা ফ্রিজ আছে, একটা মাইক্রোওয়েভ আছে। ওভারঅল রুমটা আমাদের বেশ ভালোই লেগেছে। আর ইন্টারেস্টিংলি এই হোটেলে প্রচুর ইন্ডিয়ানস আছে দেখলাম। বেশি লেট না করে আমরা বেরিয়ে গেলাম নায়াগ্রা ফলস স্টেট পার্কের উদ্দেশ্যে। হোটেলের বাইরে বেরিয়েই চোখে পড়ে এই হট বেলুন। হট এয়ার বেলুনে করে টুরিস্টরা উপরে গিয়ে পুরো নায়াগ্রা ফলসের টপ ভিউটা দেখতে পায়, আর ফরেস্ট ট্রেলসগুলোও দেখতে পায়। সবাই ভাবে কি বলতো, ইউএসএ হলে ফার্স্ট থিং হচ্ছে নায়াগ্রা ফলস ঘুরতে হবে। নায়াগ্রা ফলস যদি না ঘুরলে তাহলে আর ইউএসএ কি ঘুরলে? সবাই ইন্ডিয়ান থেকে যারা টুরিস্ট আসে, দেয়ার ফার্স্ট ডেস্টিনেশন ইজ নায়াগ্রা ফলস। প্রচুর ইন্ডিয়ান্স। আমি তো অন্য ন্যাশনালের কম দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান্সই বেশি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে। তো এখানে কানাডা আর ইউএসএ দুটোরই ফ্ল্যাগ রয়েছে, আর এইটা হচ্ছে কানাডিয়ান বর্ডার। ওইদিকে যারা যাচ্ছে কানাডায় ঢুকে যাচ্ছে। পে টোল অ্যাহেড লিখেছে।
আমরা যাচ্ছি এখন নায়াগ্রা ফলস স্টেট পার্কের দিকে হাঁটতে হাঁটতে। একদম কাছেই, হোটেলটার একদমই কাছে। ওয়াকিং ডিস্টেন্স কত মাইলস হবে? বেশি না, ইটস জাস্ট লাইক 500 মিটার। সব গিফটিং সব সুভেনির। এদিকে রাস্তার ধারে ধারে ছিল সব সুভেনিয়ারের দোকান। ফ্রিজ ম্যাগনেট, কি চেনস, টি শার্ট সবই পাওয়া যাচ্ছিল। এগুলোও না হলে ঘুরে দেখাবো, আগে মেন নায়াগ্রা ফলস স্টেট পার্কে যাওয়া যাক। জাস্ট দেখো কত ইন্ডিয়ান্স। এখানে পার্কিং লট। সো এটা পুরো নায়াগ্রা ফলস স্টেট পার্কের ম্যাপটা। উই আর হেয়ার, এখানে আমরা আছি, ঠিক আছে। আমরা এই প্রসপেক্ট পয়েন্টে যাবো, এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এইখানে দেখছো একটা ফলস আছে, আমেরিকান ফলস, ব্রাইডাল ভিউ ফলস। আর এইদিকে হচ্ছে হর্স শু ফলস, এইদিকে দেখতে পাচ্ছ, এটা সবার থেকে বড়, ঠিক আছে। এইটা হচ্ছে ক্যানেডিয়ান সাইডে পড়ে যায়। তো আমরা এই পয়েন্ট নাম্বার 2 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। দেখছো এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটার মধ্যে দিয়ে যেতে পারবো। আর এখানে ব্রাইডাল ফলস আছে, কেভ অফ উইন্ডসে যাবো, প্রসপেক্ট পয়েন্ট, মেড অফ মিস্ট, এইসব জায়গাগুলোতে যাবো, এই 8-9 এগুলোতে, ঠিক আছে। চলো ঘুরে দেখা যাক। এন্ড গোট আইল্যান্ডটাও বিশাল বড়। হ্যাঁ, এই গোটাটাকেই বলছে গোট আইল্যান্ড। তো ওইখানেও যাবো, এই ব্রিজটা দিয়ে যাবো আমরা গোট আইল্যান্ড। আর এটা পড়ে যাচ্ছে কানাডা, একটা ব্রিজের পরেই। এই জায়গাটা ইউএস, এই জায়গাটা ইউএস, এই সাইডটা কানাডা, ওই সাইডটা কানাডা। চলো যাওয়া যাক তাহলে। এখন বাজে সন্ধ্যা 7টা। রোদ দেখে মনে হবে না সন্ধ্যা 7টা বাজছে। গরমকালে এখানে আসলে রাতের বেলা 9টা 9:30 পর্যন্ত সূর্যের আলো থাকে। আজকে আমাদের মেন এজেন্ডা হচ্ছে ওভারঅল নায়াগ্রা ফলস স্টেট পার্কটা আমরা ঘুরে দেখব। নায়াগ্রা ফলস অ্যাকচুয়ালি 3টে ফলস আছে। 1 নম্বর হচ্ছে আমেরিকান ফলস, 2 নম্বর হচ্ছে ব্রাইডাল ফলস, আর 3 নম্বর হচ্ছে হর্স শু ফলস। সো আজকে আমরা মেনলি আমেরিকান ফলস আর ব্রাইডাল ফলসটা দেখব। এবং অবজারভেশন টাওয়ার আছে। অবজারভেশন টাওয়ার আর কি একটা উঁচু জায়গা যেখান থেকে ফলসটা, জলপ্রপাতটা আরো ভালোভাবে দেখা যায়। তো ওখান থেকে জেনে আমরা বিভিন্ন ভিউগুলো দেখব। আর কি করব বলো তো? কি? আরে আজকে ফায়ার ওয়ার্কস হবে রাতের বেলা। নায়াগ্রা ফলসের উপরে বিভিন্ন লাইটিং হয়, তো লাইটিং এর ফলসটা খুব ভালো দেখতে লাগে। এবং ফায়ার ওয়ার্কস হবে, ফায়ার ওয়ার্কসটাও আমরা খুব এনজয় করবো আই থিঙ্ক। এই যে বিল্ডিংস গুলো দেখা যাচ্ছে, এটা হলো কানাডা, ওই পাশে। This is our first view of Niagara Falls. Just mesmerizing. এটা আমরা চলে এসেছি প্রসপেক্ট পয়েন্টে। যদিও এখান থেকে ফুল ফলসটা দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সেটাও অভূতপূর্ব। জলের ছিটাসগুলো ঠিক মেঘের মতো জমে গেছে, আর নিচে নদীটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। আর আমরা পাশেই দাঁড়িয়ে আছি, মুখে হালকা হালকা জলের ছাপটা এসে লাগছে। রিফ্রেশিং, তাই না? খুবই। আমার তো মনে হচ্ছে সব স্ট্রেস, সব থকাওয়াট এই জলের ধারায় ভেসে গেল। একটা নতুন এনার্জি ফিল করছি। আর ওই দেখো, ওদিকে আছে অবজারভেশন ডেক। কিছুক্ষণের মধ্যেই আমরাও অবজারভেশন ডেকে যাব। সেখান থেকে পুরো নায়াগ্রা ফলসের রূপ একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবো। সেখান থেকে আরও ভালো দেখা যায় হর্স শু ফলকে। আর এই যে নিচে বোটে করে সবাই যায় হর্স শু ফলের একদম কাছাকাছি, সেটাকেই বলে মেড অফ দ্য মিস্ট। আজকে হয়তো আমাদের টাইম হবে না সেখানে যাওয়ার, সেটা যাব কালকে। যাচ্ছি অবজারভেশন ডেকে। মেড অফ দ্য মিস্ট আজকে আর হবে না, কালকে হবে।
লাস্ট টিকিট শেষ হয়েছে 7:45-এ। আমরা একটুর জন্য মিস করে গেছি। আমরা পৌঁছে গেছি অবজারভেশন ডেকের একদম উপরে। অবজারভেশন ডেক থেকে নায়াগ্রা ফলস দেখার আনন্দই আলাদা। যারা ভিজিট করছো তারা একদম এই ডেকটা মিস করো না। ভিউটা ছিল জাস্ট ব্রেথটেকিং। কিছুদিন আগে যা সিনেমার ব্যাকড্রপে দেখতাম সেটাই চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে মনে হচ্ছে। মাঝে মাঝে এখানে রেনবোও দেখা যায়। পুরো মনে হচ্ছিল যেন আমরা কোনো মুভির ফ্রেমেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা আমেরিকান ফলস এবং ব্রাইডাল ফলসটা দেখতে পাচ্ছি। আমেরিকান ফলস আর ব্রাইডাল ফলস মিলে প্রতি সেকেন্ডে প্রায় ৭৬,০০০ গ্যালনস অফ ওয়াটার পড়ছে। ফলসের নিচেটা পুরো মেঘের মতন লাগছে, জলের ঝিটাসগুলোই মেঘের মতন হয়ে গেছে পুরো। হট বেলুন যেটা দেখালাম এখন উঠছে আকাশে। এই ব্রিজটা হচ্ছে কানাডা আর ইউএস এর মধ্যখানের ব্রিজ। এই ডান দিকের জায়গাটা হচ্ছে ইউএস আর বাঁ দিকের জায়গাটা কানাডা। এবার এই সাইড দিয়ে আমি যদি উল্টো দিকে আসি, এইটা ওইদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো সব কানাডা। মাঝখানে নদীটা আছে, নায়াগ্রা নদীটা, নায়াগ্রা ফলস, and we can see the Niagara Falls from here. I don't know what they will. চলো কানাডাতেও একটু জুম করে দেখা যাক কি চলছে সেখানে। কানাডিয়ান পুলিশ আমার ওখানে অনেক কিছু প্রোটেস্ট হচ্ছে, এত লোকজন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ওইটাও তো টুরিস্ট স্পটই না? এই সাইডটা তো অনেক বেশিরভাগ টুরিস্ট তো কানাডাতে যায়। ইউএস এর লোকজন সবাই কানাডা সাইডে যায়, বিকজ কানাডা সাইড ইজ মোর বিউটিফুল অ্যাজ দে সে। অনেক অ্যাডভেঞ্চারাস পয়েন্টসও আছে, এখানে আরো বেশি রাইডস আরো অনেক বেশি বানিয়ে রেখেছে, অনেক বেশি কমার্শিয়ালাইজ করে রেখেছে ওই সাইড। আমরা নেমে গেছি অবজারভেশন ডেক থেকে। এবার চললাম প্রসপেক্ট পয়েন্ট হয়ে সেই গোট আইল্যান্ডের কাছে। গোট আইল্যান্ডে যেতে গেলে আমাদের ক্রস করতে হবে এই ব্রিজটাকে। এটা একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ যেটা গোট আইল্যান্ডকে মেনল্যান্ডের সাথে কানেক্ট করে। প্রচুর জোরে জল বয়ে যাচ্ছে আর আওয়াজটাতেই মনে হচ্ছে একটা শান্তি আছে। এত আওয়াজের মধ্যেও পিসফুল লাগছে। নদীটা দুটো দিকে ভাগ হয়েছে। এই ডান দিকে যেটা যাচ্ছে ওটার দিকে হচ্ছে তোমার আমেরিকান ফলস, আর বাঁ দিকে একটা বড় মানে ল্যান্ড আছে মাঝখানে, তার পাশের যে জায়গাটা চললো সেই জায়গাটা হচ্ছে ব্রাইডাল ফলস। এটা একটা ছোট মোটো ফলস। ক্লিয়ার দেখো, ভেতরে কতটা মধ্যে পাথর আছে আমি সেটাও দেখতে পাবো। গোট আইল্যান্ডে চলে এসেছি, অনেক বসার জায়গাও আছে, সিটসও করা আছে। এখানে ভালো পিকনিক স্পট হতে পারে, বলো? দারুণ দারুণ, হাঁসগুলো একদম মোলায়েম।
ছোট ছোট ফুলও আছে। ফেলে দিয়ে তুমি গড় গড়িয়ে যাও। না, এবার চলো বুঝে নিই এখান থেকে কোথায় যেতে হবে। যেখানে ইউ আর হেয়ার লেখা আছে সেখানে অ্যাকচুয়ালি আমরা আছি। আমরা যাব লুনা আইল্যান্ডে। লুনা আইল্যান্ড থেকে পারফেক্ট ব্রাইডাল ফলস আর আমেরিকান ফলসের ভালো ভিউ দেখতে পাওয়া যায়। এই ছোট্ট আইল্যান্ডটা গোড আইল্যান্ড আর আমেরিকান ফলসের মধ্যে পুরো বসানো। চিন্তা নেই, এই সব আইল্যান্ডসগুলোই একে অপরের সাথে পুরো ইন্টারকানেক্টেড। চারিদিকে সবুজ গাছ, হালকা হালকা নদীটা বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। এই শান্ত পরিবেশে বিথির মধ্যে দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছে। আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসের উপরের দিকে, যেখান থেকে পুরো ঝর্ণাটার উৎস দেখা যায়। এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সব কিছু ভুলে। জলের গর্জন, হাওয়ার স্পর্শ আর এই দৃশ্য, মনে হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় পৌঁছে গেছি। আগেই বললাম সব আইল্যান্ড ইন্টারকানেক্টেড। তো লুনা আইল্যান্ড পেডেস্ট্রিয়ান ব্রিজে পৌঁছে গেছি। এই ব্রিজটা করেই যাব লুনা আইল্যান্ডে। অবজারভেশন ডেকটা যেখানে আমরা ছিলাম, এখানে আমরা চলে এসেছি ব্রাইডাল ফলসে। এবার ব্রাইডাল ফলসটা, এই যে পাতলা ফলসটা, আমরা একদম ফলসটার ওপরে আছি, নিচটা দেখা যাবে পরে। যেমন বললাম ওই সাইডটা হচ্ছে ক্যানাডিয়ান সাইড, ওইদিকে বিভিন্ন বড় বড় হোটেল, ক্যাসিনো, ওইসব জিনিসগুলো আছে। এই যে নিচে ব্রাউন কালারের সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এটাকেই বলে কেভ অফ দ্য উইন্ডস। এখানেই যাব কালকে। এখান থেকে যা ভয়ানক লাগছিল দেখতে ফলসটাকে, কি আর বলবো। চলো এবার এই জায়গাটার একটু হিস্ট্রিটা বলে দিই। ইনি হলেন নিকোলা টেসলা, সাইবেরিয়ান আমেরিকান ইনভেন্টর, যে প্রথমবার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার জন্য নায়াগ্রা ফলসের পাওয়ার ইউজ করার আইডিয়া দিয়েছিলেন। এই নায়াগ্রা ফলসের বিশাল পাওয়ারকে কাজে লাগিয়ে 1895 সালে নিকোলা টেসলা এবং বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট জর্জ ওয়েস্টিংহাউস মিলে পৃথিবীর প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানিয়েছিলেন। এই পাওয়ার প্ল্যান্টে আবিষ্কার হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, এবং এই আবিষ্কারের জন্যই বিশ্বের বিভিন্ন শহরে এবং কলকারখানায় ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। কি কি অবিস্ময়কর না? আমার ভাঙা ঘরে তুমি এলে, চন 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 বহে হাওয়া, নিচে গান গাওয়া এমনই দিনে। মজা করতে করতে চলে এলাম আবার প্রসপেক্ট পয়েন্টে। এখন বাজে 9:30 মতন, আর আমরা ওয়েট করছি কখন ফায়ারওয়ার্ক শুরু হবে। রাত্রের দিকে বিভিন্ন রঙের লাইটস ফলসের উপরে প্রজেক্ট করা হয়, যেটা দেখে পুরো ম্যাজিক্যাল মনে হয়, একদম মেসমারাইজিং। After waiting for some time, the fireworks have finally started. তোমরা তো দেখলেই প্রাকৃতিকভাবেই নায়াগ্রা ফলস কতটা সুন্দর, তার সঙ্গে ফায়ারওয়ার্কস দেখতে আরো ভালো লাগছে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আবিষ্কার দুটোই যখন সাস্টেনেবলি একসাথে থাকে, পৃথিবীটা যেন আরো সুন্দর লাগে, জীবনটা আরো সুন্দর লাগে। চলো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখাবো কি করে আমরা বোটে করে চলে গেলাম একদম ঝর্ণার কাছাকাছি। সে এক আলাদাই অনুভূতি। চলো আজকের মতন টাটা।